আমরা একটা সূত্র জানি আই সমান পি এন আর। এই সূত্রের সাহায্যেও এটা সমাধান করতে পারি। আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার। এখানে দুটো অংশ আছে। প্রথম অংশে আমরা কত টাকা সুদ হয় সেটা বের করব। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা করি, পি হচ্ছে আসল, আসল হচ্ছে এখানে 1200 টাকা, গুণ এন হচ্ছে সময়। তো দেখেন এখানে 5 বছর সময়ের কথা বলা আছে, তাই এখানে লিখলাম 5, এবং আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার দেয়া আছে হলো 8%। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখেন এখানে যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টের কারণে নিচে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটি, তাহলে দেখেন ৫ 40, 40 আর 12 এটা যদি গুণ করি, 4 12 48, মানে 480 টাকা হয় সুদ এই প্রথম অংশ থেকে। পরের অংশে এখানে আসল বের করতে হবে, মানে পি এর মান বের করতে হবে। তাহলে মূল সূত্র হচ্ছে এটা। এই সূত্র থেকে আমরা পাই পি সমান আই বাই এন আর। এই সূত্র থেকে আমরা এটা পাই। এখন এখানে আমরা মান বসাই দিব। খেয়াল করেন, বলছে যে তত সুদ হয়, মানে বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরের যত সুদ হবে, বার্ষিক 6% সুদে কত টাকার 10 বছরে তত সুদ হবে। মানে এই অংশে যে সুদটা হবে এখানেও ঠিক একই পরিমাণে সুদ থাকবে। তাহলে খেয়াল করেন, এখানে আমাদের সুদ বের হয়েছে 480 টাকা। এই আই এর জায়গায় লিখলাম 480। এবার এন হচ্ছে সময়, পরের অংশের সময় কিন্তু 10 বছর, তাহলে এন এর জায়গায় লিখলাম 10, এবং আর হচ্ছে পরের অংশে 6%, তাই এখানে দিলাম পার্সেন্ট। এবার দেখেন 480 নিচে 10 গুণ 6% মানে হচ্ছে 6/100। এবার এই শূন্য এই শূন্য কাটা, তাহলে উপরে 48, এই নিচের 100টা উপরে যাবে, নিচে 6, এবার 6 কে 6, 6 আসলে 48, মানে 8 হবে। 8 আর 100 এটা যদি গুণ করে দেন তাহলে 800 হচ্ছে।